বাংলাদেশের গোল্ডেন গার্লস আজ ফিরছে বাংলাদেশে। এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো বাছাই করেছে বাংলাদেশ এবং শেষ ম্যাচটাতে তারা গোলস গ্যালোর খুলে বসলো। 20 মিনিটে 6টা গোল দিয়েছিল তুর্কমেনিস্তানকে। এরপরে ফুল টাইম শেষে দেখা গেল যে 7-0। বাংলাদেশের মেয়েরা কি খেলাটা ছেড়ে দিল? আসলে ছেড়ে দেওয়া এইভাবে বলা উচিত নয়। ফার্স্ট হাফে 7টা গোল, সেকেন্ড হাফেও যেখানে হচ্ছে গিয়ে ধারণা করা হচ্ছিল বাংলাদেশ হয়তোবা তাদের ওমেন্স ফুটবলের হিস্ট্রিতেই সবচেয়ে বড় জয়ের পথে আছে, তখন কিন্তু পিটার বাটলার কিছু চেঞ্জ করলেন, কারণ ম্যাচটা তখন তার হাতে ছিল। আমরা দেখলাম হচ্ছে ঋতুপর্ণাকে তুলে নেওয়া হলো, সেখানে নতুন নতুন ফুটবলার যাদের এই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের সময় নেওয়া হয়েছে তাদেরকে তিনি মাঠে নামালেন। লাস্টের দিকে কিন্তু সেকেন্ড হাফে তুর্কমেনিস্তানে যে বদলি গোলকিপার হিসেবে যিনি নেমেছিলেন তিনি কিন্তু দুর্দান্ত কয়েকটা সেভ করেছেন। সেটা না হলে হয়তো ডাবল ডিজিটে ম্যাচটা চলে যেত। বাংলাদেশ 3 ম্যাচ শেষ করলো, 3টাতেই বাংলাদেশ জয় পেল। গ্রুপের টপার বাংলাদেশ, গোল ডিফারেন্সও বাংলাদেশ সবার থেকে এগিয়ে রইল। এই গ্রুপের পয়েন্ট টেবিলটা যদি দেখেন, আমার মনে রাখার মতো একটা পয়েন্ট টেবিল, সেখানে বাংলাদেশ বাঁধিয়ে রাখার মতোই একটা অবস্থাতে এসছে। 16টা গোল দিয়েছে, একটা গোল কনসিড করেছে, যে একটা গোল ছিল মিয়ানমারের এগেনস্টে। বাকি সব মিলিয়ে টেবিলের চূড়ায় বাংলাদেশ এবং এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। মিয়ানমারে এই স্মরণীয় একটা বাছাই পর্ব বাংলাদেশ কাটালো। যে মিয়ানমার হতাশা গল্প এতদিন আমাদেরকে শুনিয়েছে, সেই মিয়ানমারে বাংলাদেশের এই যাত্রায় কারা সঙ্গী হচ্ছেন সেটাও আমরা জেনে গেছি। মানে এএফসি এশিয়ান কাপে একটা বাদে যে গ্রুপটা ইরান রয়েছে এবং যুদ্ধ বা ওই রকম অবস্থার কারণে সেখানে খেলা শুরু করা যায়নি। অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান তারা তো আগে থেকেই ছিল। বাংলাদেশ আছে, ফিলিপাইন আছে, ভারত বহুদিন বাদে 22 বছর পরে তারা এএফসি এশিয়ান কাপে অংশ নিচ্ছে। অর্থাৎ সাউথ এশিয়া থেকে আমরা দুটো দেশ পাচ্ছি, উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং চাইনিজ তাইপে। তারা এই টুর্নামেন্টে আগে চ্যাম্পিয়ন হয়েছে। ভিয়েতনাম তারা আছে। মোট 12টা দেশ পাওয়া যাবে। 29 জুলাই এই টুর্নামেন্টের ড্র। আমি যদি ধরে নিই যে গ্রুপ এ থেকে ইরানকেই ধরেন, কথার ইরান আছে, জর্ডান আছে, সেখানে এই দুটো দলের মধ্যে বা ওটা আলাদাই রাখলাম দল উঠবে। বাংলাদেশ কিন্তু হচ্ছে দেখেন এই পটগুলা যে করা হবে, বাংলাদেশ কিন্তু সবার শেষ পটে পড়ছে, সেটা মোটামুটি কনফার্ম। কারণ হচ্ছে 12 দলের মধ্যে র্যাঙ্কিং এ বাংলাদেশ হচ্ছে গিয়ে পিছিয়েই থাকছে। র্যাঙ্কিং তো এখন বাড়বে এই 3টা ম্যাচ জয়ের পর। আপনি আরো একটা জিনিস খেয়াল করেন, গতকালকে আরো 2টা ইকুয়েশন কিন্তু ছিল। আপনি যদি সাউথ এশিয়ান ওমেন্সের ফুটবলের কথা হিসেব করেন, ইন্ডিয়া থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়া সাউথ এশিয়ার 2টা টিম থ্রু করলো। নেপালের কাছেও কিন্তু একটা গোল্ডেন চান্স ছিল। উজবেকিস্তানের সাথে ম্যাচটা নির্ধারিত সময় ড্র, 2টা দলের পয়েন্ট সেম, হেড টু হেড সেম, গোল ডিফারেন্স সেম। লাস্টে যে টাই ব্রেকারে নেপালকে হাঁটতে হলো, অর্থাৎ নেপাল যাচ্ছে না। যদি আপনার ওই হিসেব করে বলা যে ধরেন নেপাল যেত, বাংলাদেশের জন্য কিন্তু হচ্ছে গিয়ে গ্রুপ স্টেজে বাংলাদেশ যে 3টা ম্যাচ খেলবে সেখানে একটা ইজি কম্পিটিটর পাওয়ার একটু হলেও চান্স ছিল। তবে এটা একটা পরিষ্কার বার্তা এশিয়ার ফুটবলে। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার দলগুলো দিয়ে রেখেছে 12টা দেশের ভেতরে, সেরা 12টা দেশ। দক্ষিণ এশিয়া কটটুক গোটা এশিয়ার ভেতরে, সেই জায়গা থেকে 2টো দেশ কোয়ালিফাই করেছে এবং নেপাল ওয়াজ দ্যাট ক্লোজ, তাই না, যে কোয়ালিফাই করার জন্য। আপনি চিন্তা করেন যে সাউথ এশিয়ায় 7টা দেশ আছে, তার ভেতরে আমরা অনেক সময় সাফে দেখি যে 6টা খেলে, কখনো 7টা খেলে, অনেক সময় অনেক দেশে খুঁজে পাওয়া যায় না। এই পাকিস্তানও ইন্দোনেশিয়াকে হারিয়ে দিয়েছে, যদিও পাকিস্তানের পরের ম্যাচের ফলটা ভালো যায় নাই। কিন্তু এই যে দক্ষিণ এশিয়ার মেয়েদের যে অগ্রযাত্রা, এটা কিন্তু অন্যরকম একটা বার্তা দেয় গোটা এশিয়ার ফুটবলকে। আমার মনে হয় এরপর থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশন তারাই বরং এই সাউথ এশিয়া টুর্নামেন্টকে অনেক বড় করে দেখবে। সাউথ এশিয়ায় চ্যাম্পিয়ন হওয়া যে চারটিখানি কথা নয়, এটা ইন্ডিয়াও একটু বোধহয় প্রমাণ করলো। কারণ ওই জাপান, অস্ট্রেলিয়া তাদেরকে আপনি এক কাতারে রাখেন, সাউথ কোরিয়া এক কাতারে রাখেন, আবার এই সাউথ এশিয়াকে এক কাতারে রাখেন। আবার ওই দিকের এশিয়া কি জানি মিডল এশিয়া, মিডল এশিয়া রয়েছে, আসিয়ান দেশগুলো রয়েছে, আসিয়ান এক্স্যাক্টলি, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, এই আসিয়ান রিজিয়ন। আর হচ্ছে এই মূল এশিয়ার রিজিয়ন যাদেরকে অস্ট্রেলিয়া বা বলা হয়, তাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো জায়গায় সাউথ এশিয়া যাচ্ছে। এবং সেটা তো এই এশিয়ান কাপ বাছাই পর্বে আসলে দেখিয়েছে। এই এশিয়ান কাপ বাছাই পর্ব আমাদের আরো কি দিয়েছে, বাংলাদেশের একটা সলিড অ্যাটাকিং লাইন আপ এখন বিল্ড হয়েছে। যেই লাইন আপে ঋতুপর্ণা তিনি আসলে লিড করছেন এবং বাছাই পর্ব 3 ম্যাচ শেষে টপ স্কোরার, বাংলাদেশের টপ স্কোরার ঋতুপর্ণা, 5টা গোল। একই সাথে আপনি তহুরা এবং শামসুন নাহার জুনিয়র, সেই দুজনের কন্ট্রিবিউশনটাও দেখুন। 16টা গোল যে বাংলাদেশ করেছে, এই 3 জনের কাছ থেকে কিন্তু বাংলাদেশ গোল পেয়েছে 11টা। এবং এটাই বাংলাদেশের হচ্ছে ওই সেট আপটার কথা বলে, যে সেট আপটা পিটার বাটলার তিনি
বের করেছেন, এদেরকে দিয়ে কাজ করতে হবে। এবং আমি পিটার বাটলারের একটা ক্রেডিট কোন জায়গায় দিব আপনার আজকে শোতে এসে, আপনি দেখেন তুর্কমেনিস্তানের এগেইনস্টের আগেই আপনি হচ্ছে সবকিছু আপনার সেট হয়ে গেছে, তারপরও তিনি স্টার্টটা করলেন উনার যেই সেট লাইন আপটা রয়েছে 11 সেটা নিয়ে। এটাই ক্লিয়ার মেসেজ ছিল বাংলাদেশ এই ম্যাচটা জিততে চায়, এমন সুযোগ বাংলাদেশ কেন হারাবে, যে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগটা রয়েছে সেটা করলো। এখন পিটার বাটলারদের অপেক্ষা করতে হবে নেক্সট ফ্রেন্ডলি ম্যাচের জন্য, নেক্সট ফিফা ক্যালেন্ডারের জন্য। তার আগে আজ রাতে বাংলাদেশ দলকে দেয়া হচ্ছে সংবর্ধনা, রাত 1:30টায় মায়ানমার থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে বাংলাদেশের এই নারী ফুটবলাররা। এরপর রাত 2:30টায়, যদিও বলা হচ্ছে 2:30, আমার মনে হয় আর একটু সেটা ডিলে হয়ে যাবে, 3টা 3:30 বেজে যাবে, হাতিরঝিলের এমপি থিয়েটারে বাংলাদেশ দলকে সংবর্ধনার আয়োজনটা করা হচ্ছে। সেখানে সবাই যেতে পারবেন। সুতরাং কারা কারা এই নারী ফুটবলারদেরকে যে সংবর্ধনা দিতে চান, সাধারণ ফুটবল প্রেমীরাও রয়েছেন, তারও কিন্তু সুযোগ থাকছে। এবং হচ্ছে যে অ্যাম্পি থিয়েটার থেকে এই পুরো প্রোগ্রামটা সরাসরি আপনি টি স্পোর্টসে দেখবেন। যদিও মানে ব্যাপারটা এরকম তাড়াহুড়ো করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখান থেকে অনেক মেয়েরা ভুটানে যাবেন সকালবেলায়, তো তাদের জন্য একটু হ্যাপা হবে যে মিয়ানমার থেকে থাইল্যান্ড হয়ে এরপরে সংবর্ধনা নিয়ে আবার তাদেরকে যেতে হবে। কিন্তু এই ছাড়া বোধহয় ফুটবল ফেডারেশনের কাছে আর কোনো উপায়ও ছিল না। কিন্তু গভীর রাতে গরম দিয়ে দিতে চান তাহলে এছাড়া আসলে কোনো উপায় ছিল না। গভীর রাতে এইরকম একটা সংবর্ধনা আয়োজন করা হয়েছে, যেটা রাত কটা 3টা বলছেন, তো 3টা 3:30 দেখা যাক ওটার কতক্ষণ সময় আসলে শেষ পর্যন্ত লাগে। তবে বাংলাদেশ যেটা করবে এটা হচ্ছে তারা এশিয়ান কাপের জন্য প্রস্তুতিটা এখন থেকেই শুরু করবে, যেটা শোনা যাচ্ছে অগাস্ট মাসে হয়তো বাংলাদেশ খেলতে পারে তুরস্কের মেয়েদের সঙ্গে। দেখা যাক সেটা আসলে সাফল্যের ছোঁয়া পায় কিনা। এবং দেখেন গতকালকে যখন তাবিদ আওয়ালের সাথে কথা হচ্ছিল, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ যে কোয়ালিফাই করলো, অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন আপনার এমন প্ল্যানে আগাতে হবে যে এই প্ল্যানটা আপনাকে 2027-2028 পর্যন্ত আপনাকে করতে হবে। তার মানে আপনার পাইপলাইন স্ট্রং করতে হবে, কারণ হচ্ছে এটা 2025, আপনার আগামী 3 বছরও কিন্তু এই স্মুথনেসটাই আপনার ধরে রাখতে হবে। কারণ 2026 সালের এশিয়ান কাপে যদি বাংলাদেশ ভালো করে ফেলে, যদি কোয়ালিফাই করে ফেলে, ওয়ার্ল্ড কাপ আছে, অলিম্পিক আছে, সুতরাং আপনার ব্যস্ত সময় কিন্তু যাচ্ছে। সে কারণে নারী লিগের কথা, ফ্র্যাঞ্চাইজি লিগের কথা, একই সাথে ফিফা ক্যালেন্ডারে রেগুলার মেয়েদের ম্যাচের কথা, সেম মেয়েদের স্যালারিরও হচ্ছে কি একটা নতুন করে একটা স্ট্রাকচারে ফেলার কথা কিন্তু তিনি জানিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.